সৃষ্টিকর্তা প্রভু শরীর ঘরের অনুষ্ঠানে কিছুক্ষণের জন্য কবি গান আরম্ভ করি। বন্দি পিতা মাতার যুগল চরণ, পিতা মম প্রাণানন্দ, যার অন্তরে ছিল কবি গানে বা পাল্টা কীর্তন কত আনন্দ, চিরদিন ভালো মন্দ ভক্তের সেবাকারী। তিনি কত দেশ বিদেশে করেছিলেন গান মন উল্লাসে, তাহার ওই স্মৃতিকল্পে আজকের এই কবি গানের সূচনা করি। বন্দি যত পীরে আউলিয়া আম্বিয়া গণে, যাদের জীবন গেল সাধনার বদনে, অবশেষে আস্তানা নিয়েছেন আমাদের এই স্বাদের চট্টগ্রাম। সেই সমস্ত পীরে আউলিয়া গণে ভাবি সদাই মনে মনে, আমি তাদের উদ্দেশ্যে জানাই সহস্র সালাম। বন্দনাকে সাঙ্গ করি, উপস্থিত যাহারা রয়েছেন এখনো বসি অথবা দাঁড়ি, সবাইকে জানায় সালাম, আদাব, নমস্কার। বক্তিযুক্ত হয়ে আসরেতে দাঁড়ি দিয়েছিলেন আপনারা মিলে একটি দ্বারা, আজকে হরেছিলেন কিছুক্ষণের জন্য খারা। একদিকে নারী আর একদিকে পুরুষ, আমি শুনে হয়ে গেছি বেহুশ। খারে ভালো খারে মন্দ কেমনে প্রকাশ করি, দেখা গেছে নারীর অনেক দোষ, মনে লাগলো বিশেষ আফসোস। কারণ যদি আমরা একটু করে দৃষ্টি করি, মহারানী ভিক্টোরিয়া ৬৬ বছর যিনি গেলেন রাজত্ব করিয়ে, আচ্ছা এমন নারীকে কিভাবে এলা করি? আমার যদি পুরুষের দিকে যায়, যদি নবী না আসিত ইসলাম ধর্ম কেমনে প্রচার হইত? নারীর কিন্তু সেদিকে কোনো কি হাল। তবে তোমার তাহাদের উদ্দেশ্যে জানায়, আমাদের চট্টগ্রামে এখনো একটা গরম মাজার আছে, মুসলিম যারা তাদের জানা আছে। আচ্ছা এই যে চট্টগ্রাম শহরে গরম বিবির মাজার হয়, আচ্ছা ভাই কত হাজার হাজার পুরুষ গিয়া সে মসজিদে মাথা নোয়ায়, তাহলে নারীর কি দাম নাই? আমরা যদি এমনি বলি, একজনকে একজনে দেখি বলি ভাই তোর মা বাবা কেমন আছে, আগে কার নাম বলে, তাহলে তো আমি দেখি নারী হলো দিকে ছোট নয়। আবার যদি নারী, আবার যদি পুরুষ না হইতো, নারী আর পুরুষে যদি যুক্ত না হতো, পৃথিবীর বুকে কি সৃষ্টি দেখা যায়? তাহলে বোঝা যায় কি কেউ থেকে কেউ কম নয়। তারা যে আগে কে বাতার আছে। আচ্ছা তোমার নারী যে বাহাবা আছে তুলিয়া তোর সহজনার কাছে দেখো, ইতিবাজি ববে শিখিলে মারি গেলে ইতো ননি আল্লাহ রাইলো ইয়া নহিম কেন বেড়া ইবে আর বড় নি মারি গেলে যে দুমদু দুমতে আর ৩টা তালা সৈন্য বাড়ি খজানা আজু একখান একখান গুজুম না মশার ফল খাইয়ে বোধা আলতার মধ্যে হর কাম বিজিয়াই ট্যাঙ্গত ফসে গেলি মনে মনে হতো না আজ বেশি মাত্রাই যেতে আজ বাজার তো নীলি মাছ বোর করলো যে
3000 টাকা হদ্দ করে ইলিশ মাছ উগাইনি হদাই মাছিয়া হুক ইবা আজুয়া জনজন অঙ্গ বল খাইও হদা মাছাই কেন কুটিয়াম হদে কে হদা ঠাক ন দেখো হদিয়ান কেন ইদে হদু হুয়া সরু ওয়ানি তিনজি দে লাম্মি দি বোতল সারাত বাজে হাড়ি গিয়ে ও মা তুই ডাক্তার কেন আনো হদে ডাক্তার হড়া আনবি তোমার হলি তুমি আর আবার 2000 কই দিবি ও দিবে ইলিশ মাছ দে জনজন খাইতে খাই রাইতে 2000 ভাই কেন আসি বুতে ওইসো আমারে বুবু তারা ডাকে হদিয়া লোকের বাপ হদি কি হদে এখন তো অবস্থা খারাপ হদই হদে হনায় আনিতে দেখতে কেন হদে তুই এক কাম কর পলিথিন দিয়ে মাই ঘর ভিতর কর হদে ঘর তুলি হুয়া সাথে গন্ধ হয়েছে তোমাকে দিবি হদ কাই করতাম হদে তুই আর কানা করে খান্দল ল না খান্দল লই বাথরুম নিয়ে দিয়েছি খারাপ আবার ডাকের বাথরুমে গিয়ে হদে কি আমার কিলে না হোক হদাই তো বদনায় বেদলি পানি খরচ করতে পারিস হতই হদে রাতিয়ের দ্বারা কোনো দেখেন না হদ তো এই জানো করতাম হদে না হদ মা তুই এতাই করি তার ইয়ে গে বাদ দিতে আরে হরস করে ইতে পানি খরচ শেষ হই হদে আবার আর কাহাদল লোক গরত চলো তালিয়া নারী হডর হই মাথার উদ না ওরে ভব নদী পার হব কেমনে অবুঝ মহলে মনে ভব নদী পার হব কেমনে স্রোত বাড়ি ঢেলে ধুলে চলে তরি কেমন করে গর্ব ভারী ভাবি মনে মনে দয়াল গুরু করলে কৃপা শ্রাবণ নদী পার হইয়া বসে ভাবি আমি রাত্র প্রতি বছর যদি আপনারা এইভাবে সাহায্য সহযোগিতা করে এইখানে আসেন আমি যত বছর বেঁচে থাকবো বিশেষ করে আমার ভাই গনুও যত বছর বেঁচে থাকবে আপনাদের আনন্দের জন্য কিছুক্ষণ আনন্দ হবে সবাই মনে রাখবেন তবে এই অনুরোধ সকলকে জানায় শীত দেখি ঘরে বাড়ি সাঙ্গ দেব তাড়াতাড়ি আর কিছুক্ষণ থাকিবে ইসলাম ধর্মে যদি যাই তোমরা বলো নাই আচ্ছা বাবা চতুর্থ আসমানে এই পৃথিবীর একজন নারী যদি নামাজ পড়তে পারে নারী ছোট হয় কেমন করে যারে বলে মা ভাতে মা একবার ভেবে দেখো না ইয়া ছিল চতুর্থ আসমানে আলোচনা ঘরে গিয়া বাজারে তারা এখন
অনেক দূর থেকে যারা এসেছে তাদের প্রতি হাজার হাজার সালাম। বাবা আমি তো কাউকে এক কাপ চাও দিতে পারি না, এতক্ষণ যে বসে রয়েছে আমি দেখে বেশি খুশি হয়েছে আপনাদের আগমনে, আপনাদের সহযোগিতার কারণে। একদিন বাজারের মধ্যে ৬০ জন আসাদ, হযরত আলী, হযরত ওসমান, আবু বকর সিদ্দিকী এভাবে ৬০ জনে বসে বাজারের মধ্যে আলোচনা করে। আর বিবি নামাজ পড়ে আর না পড়ে, হযরত আলী রয়েছে বসিয়া আর নীরবে কথা চলে না তার। জিজ্ঞাসা করে, এ আলী তোমার বিবি কি নামাজ কালাম পড়ে? বলে আমি তো জানি না। বলে তুমি, আমরা ৬০ জনের মধ্যে তুমি গুণী, তুমি যদি না জানো জানবে কে? হযরত আলী কি হরিলিও আমাকে জিজ্ঞাসা করিল, বিবি জোহরা তুমি কি নামাজ কালাম করো? ফাতেমাকে ফাতেমা ডাকে না কেন? মা ডাকা যায়, সে কারণে মা ডাকে না, ডাকে কি বিবি জোহরা। এ বিবি জোহরা, হুজুর এই ফুয়াসার কাম করতে করতে আর দিন যার গো আল্লাহরে ডাকিবে সময় হরে। হযরত আলী মনে না বুঝে কজানা আই নামাজ তো পড়িল আর বিবি নামাজ পড়ে। আজকে আমি থাকবো গোপনে, দেখিব এই নয়নে, নামাজ পড়ে বসিয়া ঘনে খানে, দেখে রাত্রি নিশি হয় সোনার একটা রথ আছে, সোনার রথে একজন মানুষ বসা আছে। জিজ্ঞেস ডাকেছে, ও ফাতেমা, মা, ও ফাতেমা, মা আয়, নামাজেরও সময় হইল, নামাজ পড়িতে হইল, চলো নামাজের কারণে যদি সময় চলে যায় সাধন ভোজন হবে না, তাই উঠিল ফাতেমা তখন রথে উঠে বসে, রথ উপরের দিকে উঠে, রথ যত উঠে হযরত আলী অবাক, বলে আমার এখনো সময় আছে, দৌড়বে। কত দূর উঠিবার পরে হযরত আলী লাফ মারে, ফাল মারি রথের কুন্ডা দৌড়ি গেলি। হযরত আলী সহ রথ উঠতে চলে যায়। যখন রথ চলে যায়, এক আসমান, দুই আসমান, তিন আসমান উঠিবার পরে হযরত আলী ভাবে অন্তরে অন্তরে বিবি ফাতেমা যাবে কত দূরে, চতুর্থ আসমানে গেল, তখন রথ থামিয়া গেল। সোনার মন্দির দেখে সেখানে মসজিদের দরজা খুলে যায়, মা ফাতেমা ঢুকে যায়, দরজা ভাঙি যায়, দরজা ভাঙি গই। তাহলে আর ফাতেমা নামাজ পড়তে এখন আসমানত আসমানে যখন ভিতরে ঢুকে নামাজ আদায় করে
সমস্ত কিছু শেষ করে যখন সৌদি দিতে যায় আর আইন বলো হুজুর নমস্কার আর ইসলাম ধর্ম হচ্ছে সেজদা দিতে যায় বলে উত্তরমিকে দিই শেষে দৈনিককে দিতে দক্ষিণ দরজায় দেখা গেল দুইটা চিত্র হইয়া গেল ফাতেমা অবাক হইয়া যায় দৈনিকে বলো দুয়া চিত্র চিত্র কিনলে অদর তালির দুই হলে দুয়া গুতো দিই অদর তালির মাসের দিকে সেরালে যার অঙ্গে একশের বল পৃথিবীর বুকের মধ্যে বাগত একশের বল আর অদর তালির একশের বল নামাজের দিয়ে সেরালে 7 দিন দিছে যে ফাতেমা ঘরের ভিতরে কি করে দেখে যে আল্লাহর কাছে দোনাম তুলে খান্দে পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না আপন মানুষ দুঃখ দিলে দুঃখ আরে মসজিদে হারা গুজোস তার হলিতে ফানা হয়ে যাবে এক সময় মধ্যে রসুল মাতৃত্বি আমার তুই আজ বল করছিস কি নিজের বদ নিজে না কুড়েল মারি দিস কে খজাবাজি এটা সেরালি এসে জানি কিসের আলিস খজাসি তুই এর গরো ভিতর কি গরস না গরস ফাতেমা কেন অভিষেক দিয়ে লাগু অভিষেক পাখি আরে মসজিদ থেকে খানা গুজোস তার হলি যা ফানা হয়ে যাবি হতালে বলি খারবালার ময়দানত হাসন হাসনের কি মারা গে এই পৃথিবীর ভূমধ্যে শিক্ষা দিয়ে যান আর কি পৃথিবীর ভূমধ্যে শিক্ষা দিয়ে যায় মা বাবা তুন বড় দেবতা আর কেউ নেই মা বাবা যদি অভিশাপ দেয় ঈশ্বর নয় ভগবানের নয় খোদাইও রক্ষা নগরী গরিব না মাঝি তাহলে আর বলে বর্তমান দেখা যায় অনেক পরিবারের মধ্যে মা বাবা পাত কষ্ট ভার মা বরে বৃদ্ধাশ্রম মধ্যে ওষুধ কিনি না দে আচ্ছা তারা জাগা হড়ই জগত তারা জাগা হইব না ইয়ে শিক্ষা দিয়েছে কি হে পৃথিবীর মানুষ যার কাছে মা আছে বাবা আছে তুমি তাদের সেবা করো তাদের যদি সেবা করো বেহেশতের ফল তুমি পাবে সেজন্য কোরআনে বলেছে আকেরি খোদা জাহিরি খোদা আকেরি খোদা হন বাড়িতে আল্লাহ জাহিরি খোদা হন স্বয়ং মা আর বাবা কেউ ছোট কেউ বড় নয় সংসারে যখন রয় পাবিয়া যাও তোমাদের মনে বলতে গেলে অনেক কথা মনে তোমরা নিও না ব্যথা ওরে খবর রাখো মা বাবার
দেরি করব না। আমার পরম স্নেহধন্য যদিও গ্রামে ক্ষমাসে সঞ্জয় গান্ধী দাস, এভার বাংলা ওভার বাংলা, অবশ্যই মেঘনা তো এভার বাংলা ওভার বাংলা, দুই বাংলার মধ্যে সারা জাগানো কবি। আমি তাদের প্রাণ খুলে আশীর্বাদ করি, তোমরা দীর্ঘজীবী হও, এই উত্তরমুখী প্রজ্বলিত আলো হয়ে সারা জীবন বেঁচে থাকে, এই আশীর্বাদ আমি করি। দুইজনের প্রতি দৃষ্টি করি, শুনি আলো তোমাদের খানে আই মরিবার পরে সঞ্জয় ছাড়া তো আর উত্তর পশ্চিম নামরা আলো জ্বালাবি তো আর তো কেউ নাই। যদি কেউ তোমরা এগিয়ে আসো সঞ্জয় গান্ধীকে ধরো, তাহলে আরেকজন পিছে আরেকটি গাছ উঠবে। সেই জন্য বলেছে যে দেশে গুণীজনের খদর নাই সেই দেশে গুণীজন জন্মগ্রহণ করে। তোমরা গুণীজন হয়েছ, তোমরা তোমাদের দেশে আর দুইটি বৃক্ষ তৈয়ার করার জন্য চেষ্টা করবে। তোমাদের কাছে এই আবেদন করি আমি সদা সর্বক্ষণ, তোমরা কিন্তু রাখিও তোমাদের মনে। আর কিছু বলিবেন নাই, আশীর্বাদটুকু দিয়ে যায় ওরে থাকো তোমরা এই মায়ার ভুবন। এবার দীক্ষা দুই অয়থে জ্ঞানম, যাহা দান করলে হৃদয়ের মধ্যে পরম ব্রহ্মের জ্ঞান প্রজ্বলিত হয়। ইসলাম হলে ফির করতে হয়, সনাতন হলে গুরু ধরতে হয়। গু মানে অন্ধকার, এই অন্ধকার দেহ গব্বরে যিনি জ্ঞানের আলোকে প্রজ্বলিত করে, রূপ আলো, তাহাকে বলা হয় গুরু। তেমন গুরু ধরো পরে মানব জীবন সার্থকের তরে এই কথা যাইবে প্রকাশ করে। দীক্ষা কিনলে মানব জনক সফল করি বেলায় 84 লক্ষ যোনি পরিভ্রমণ করি আর একজন মানুষের জন্ম। একবার ভাইকেনার ভোগ আসিলাম, একবার গাছ কাটা ভোগ হইলাম, একবার তুইলাম, একবার ইয়া লইলাম, একবার বেজি হইলাম, সর্প হইলাম। 84 লক্ষ যোনি ঘুরে সাদের মানব জীবন পেয়েছি। কত সাধনার ফলে সাদের মানব জন্ম মেলে। ভেবে দেখো তোমার মনে মন, ও মন রে আর কি হবে মানব জনম, মন রে আর কি হবে। গুরুদ্বারা মানে আর পুনর্জন্ম লইবে নইলে মার গর্ব 7 মাস সকালে একবার দীক্ষা পাইলে পৃথিবীর বুকুত আসতে মহামাইয়ার ভাঙত তরি দড়ি এনারা গেলা এই এনাছে খাতে গুরুত্বে এ খানই যে তালা গুরুর মন্ত্র যে সাবি। গুরু মন্ত্র কি? জিহ্বা। জিহ্বার মধ্যে কি? আহ, 3 শব্দ আছে।
তাহলে যে কোনো মন্ত্র আগে দিকে হম করে তোমার মনে তালা খুলবে কে এক চাবিওয়ালা এক চাবিওয়ালা ও তোমার ময়লা ধরাই একটি তালা রইয়াছে খুলতে হবে গিয়া গুরুর কাছে দে অকারুকা মকার চাবি দিয়ে যাবে গুরু সমানত যদি নয় তাহলে বিকেলনের সময় আছে 9 থেকে 12 বছর যদি না পারে 16 বছর যদি না পারে 24 বছর অবশ্যই দীক্ষা নিতে হবে না হলে অদীক্ষিত মানুষের হাতের জল মূত্রের সমান অদীক্ষিত মানুষের হাতে পাথর বিষ্টা মানে কি থাকে না এবার আরেকটা প্রশ্ন বড় চমৎকার শোনো বসে মনোহরসে আনন্দে মাতি বলবো তোমার মর্ম কথা সংক্ষেপ বলি জানতে যখন হলো আশা বলি গো তোমারে কি 16 লাখ 32 অঙ্ক সত্য যুগে হরি হরি থেকে হয়েছে কি হরে এ হরে কি এটা সার্গুয়া রাম সার্গুয়া কৃষ্ণ 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 আগে কে দি যেই হরি সেই কৃষ্ণ গান আছে কথার মধ্যে তোমার বুঝে জাগো শঙ্খ চক্র গদা ভদ্রধারী জাগো হে কৃষ্ণ কৃষ্ণ বিষ্ণু শঙ্খ চক্র গদা ভদ্রধারী জাগো জাগো শঙ্খ চক্র গদাবদ্ধ জাগো হে কৃষ্ণ জাগো হে বিষ্ণু জাগো হে তিমির অপহারী তিমির মানে কি আন্ধার আন্ধার কাছে সরাই দিও তোমার যেন দেখি তাহলে কৃষ্ণ নাম আগে নাই এ হতালে আগে কৃষ্ণ তো সার্গুয়া কৃষ্ণ উত্তম পুরুষ সার্গুয়া রাম উত্তম পুরুষ আর আষ্টুয়াহরে আষ্টুয়াহরে হলি দুয়া শব্দ আষ্ট কোন 16 ইন্দি সার্গুয়া সার্গুয়ালি রাম রাম কৃষ্ণ সার্গুয়া হই আষ্টুয়া আষ্ট কোন 16 এ 16 নাম অক্ষর হব 32 এ আগে কৃষ্ণ নাম হরে ইজি কি অষ্ট শক্তি অনিমা লগিমা প্রাপ্তি প্রকাম্যা ঈশানী বশিষ্ঠা মহাবশিষ্ঠা বশিষ্ঠ অষ্ট শক্তি দিয়া দেহ রাখিল কৃষ্ণ নাম আগের দেহ আনিল হলি মানুষ অল্প বয়স ভাগিবে ববেতে অল্প আয়ু লইয়া তারা থাকিবে জগতে যার কারণে অষ্ট শক্তি অষ্টে হরে হইলেও শক্তি যারা মুক্তি নাই তুমি বলে দেখো বলতে গেলে অনেক কথা কত বলি আর এইভাবে শেষ করিব আসর আমার তবে আবার মিলন হবে মিলন করবে কে সঞ্জয় গান্ধী আর মেঘনাথ সরকার দুইজনের হবে মিলন এসো তাড়াতাড়ি আরো আনন্দের খবর আমি প্রকাশ করি এই মেলার
জন্য আমার মেজো ভাই স্বপনের ছেলে এবছর যে সহযোগিতা করেছে আপনারা আশীর্বাদ করবেন সে যেন আরো দিতে পারে তার চাকরিটায় যেন তার আরো একটু বেতন বাড়ে যদি কৃপা করে কোনো বলিও নাই এই বলিয়া এই কানে শেষ করিতে চাই মেঘনা সন্ধ্যয় ভাই এখানেতে আসো তাড়াতাড়ি মিলনেতে তোমরা চলে আসো কিছুক্ষণ করিবে মিলন আনন্দে মাতিয়া তারপরে যাইব মোরা মধুর নাম চিনিয়া এই বলিয়া এখানেতে হরিতে চাইছে সবাই মিলে বলো জয়